রাজধানী এক্সপ্রেস থেকে নিখোঁজ যাত্রী 20 দিন ধরে খোঁজ নেই দমদমের মৌসুমের। 27 জুন দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে রওনা দেন আর তারপরে কিন্তু শিয়ালদা ট্রেনে লাগেজ উদ্ধার হয়, ফোন পাওয়া যায় কিন্তু ফেরেননি মৌসুম। রাজধানী এক্সপ্রেস থেকে নিখোঁজ যাত্রী প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, অ্যাটেন্ডেন্টের তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে? দেখো, যেমনটা আমরা জানি, দূরপাল্লার ট্রেনে ট্রাভেল করলে এসি কোচে অ্যাটেন্ডেন্টরা থাকেন। পরিবারের তরফে অ্যাটেন্ডেন্টের সঙ্গে ওই ট্রেনের কথা হয়েছিল। অ্যাটেন্ডেন্ট যেমনটা জানিয়েছিলেন, রাজধানী এক্সপ্রেস শিয়ালদা যে রাজধানী এক্সপ্রেসে তিনি ছিলেন সেটা দুর্গাপুর এর আশেপাশে যখন সেই ট্রেন ছিল তখনও সকালবেলা অর্থাৎ 28 তারিখ সকালে তাকে ব্রেকফাস্ট দিয়েছিলেন সেই অ্যাটেন্ডেন্ট, কিন্তু তারপর কিন্তু কোনো খোঁজ কেউই দিতে পারছেন না। পরিবারের তরফেও যথেষ্ট ক্ষুব্ধ তারা, তার কেননা তদন্তে কোনো রকম ভাবেই কোনো তরফে কোনো সহায়তা সেভাবে মিলছে না, তেমনটাই তারা অভিযোগ করছেন। এবং অন্যান্য ক্ষেত্রে আমরা যেমনটা দেখে এসেছি যে ট্রেনে করে কেউ ট্রাভেল করলে তার লাগেজ হারিয়ে যায় বা মোবাইল হারিয়ে যায়, এই ধরনের অভিযোগগুলো যখন সামনে আসে তখনই প্রশ্ন ওঠে ট্রেনের নিরাপত্তা নিয়ে। কিন্তু একজন মানুষ পুরোপুরি গায়েব হয়ে গেলেন, কোথায় তিনি গেলেন, কোন স্টেশনে তিনি নামলেন, কোনো খোঁজ কেউ দিতে পারছেন না। স্বাভাবিকভাবেই যথেষ্ট ক্ষুব্ধ এবং চিন্তিত মৌসুমের পরিবার। একেবারেই, এবং তদন্তের রেলের অসহযোগিতার অভিযোগ পরিবারের। ওর সব লাগেজ, পিঠের যে ব্যাগ সেটা পর্যন্ত ওখানে ফেলে রেখেছে। ওটা দেখে আমি তো অবাক হয়ে গেলাম যে সব জিনিসগুলো রয়েছে জমা পড়লো, কিন্তু মানুষটা গেল কোথায়? আমার একটাই অনুরোধ, আমার সন্তানও ও যেন ফিরে আসে, যেখানেই থাকুক ফিরে আসুক। আমরা শিয়ালদা জিআরপিতে ডায়েরি করতে গেছি, দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওনার ডায়েরি নেয়নি। তখন আমরা এই মানসিক অবস্থা নিয়ে আমরা দমদম থানায় যাই, গিয়ে অনুরোধ করে চাই ওরা ডায়েরিটা নেয়। রেলের নিরাপত্তা নিয়ে একটা আমি বুঝতে পারলাম না, একটা কম্পার্টমেন্টের ভেতর তো সিসিটিভি হবে, সেই ফুটেজ দেখেও তো বলা যায় যে ছেলেটা কোথায় গেল।